নমস্কার, জয় মাতারা। আমি অ্যাস্ট্রো হিমাংশু ভাগ্যের দুয়ার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। আজ আমি যে রাশিটিকে নিয়ে আলোচনা করতে চলেছি সেটি হচ্ছে তুলা রাশি। 2026 আপনারা যারা তুলা রাশির জাতক জাতিকারা আছেন, 15 এপ্রিল থেকে 15 মে এই মাঝে যে একটি মাস আপনাদের জীবনে কী ধরনের টাইম অফ কোয়ালিটি আসতে চলেছে, কোন কোন দিকগুলো আপনাদের ফেভারে থাকবে বা কোন কোন দিকগুলো আপনাদের একটু এগেনস্টে যেতে পারে বা কোন কোন বিষয়ে একটু সাবধানতা অবলম্বন করতে হবে, সেই বিষয় নিয়ে আমি এই ভিডিওতে আলোচনা করতে চলেছি। তা দেখুন, আপনারা যারা তুলা রাশির জাতক জাতিকারা আছেন, 2026 15 এপ্রিল থেকে 15 মে এই যে মাঝে যে একটি মাস, এই মাস আপনাদের জীবনে একটা অভাবনীয় পরিবর্তন আনতে চলেছে। আপনাদের জীবনে দেখবেন, আপনারা যে রকম একটা কঠিন পরিস্থিতির মধ্যে যারা পড়ে গেছেন, হয়তো আপনারা অনেকে যারা সেলফ প্রফেশনের মধ্যে আছেন, যারা বিজনেস করছেন, আপনাদের বিজনেসের জায়গাটি হয়তো কারুর ক্ষেত্রে হয়তো বিজনেসটা ভালো চলছে না, বিজনেস পারপাসে প্রচুর টাকা ইনভেস্টমেন্ট করে আপনারা একটু ফেঁসে গেছেন, বা কেউ হয়তো একটু ধার দেনার মধ্যে পড়ে গেছেন। হ্যাঁ, হয়তো বিজনেস পারপাসে প্রচুর টাকা ইনভেস্টমেন্ট করেছেন, হয়তো সেই টাকাটি মার্কেটে আটকে গেছে, আপনারা রিটার্ন পাচ্ছেন না। কেউ হয়তো একটু ঋণগ্রস্ত হয়ে পড়েছেন। মোটামুটি আপনাদের ফিনান্সের জায়গাগুলো যাদের বারবার ডিটোরিয়েট হচ্ছে, কোনো ক্রমে আপনারা এনহান্সটা করতে পারছেন না। তো এই যে মাঝে একটি মাস, এই 15ই এপ্রিল থেকে 15ই মে আপনাদের জীবনে একটা আমূল পরিবর্তন আনতে চলেছে। দেখুন, দুটো প্ল্যানেট আপনাদের এই যে মাঝের একটি মাস, দুটো প্ল্যানেট আপনাদের জীবনে একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করতে চলেছে। একটা হচ্ছে কেতু আর একটা হচ্ছে দেবগুরু বৃহস্পতি। দেখুন, কেতু আপনাদের রাশি সাপেক্ষে এই সময় 11th হাউসে অবস্থান করে আছে। কেতু দেখবেন আপনাদের এই সময় কিছু ফাটকা ইনকাম আপনাদের দেবে। যারা বিশেষ করে যারা বিজনেস করছেন, আপনাদের বিজনেসের জায়গাটি ভীষণ স্ট্রং হবে। আপনাদের বিজনেসের জায়গাটি বারবার মানে বাধা বিপত্তির সম্মুখীন আপনাদের হতে হচ্ছে। আপনাদের দেখবেন বিজনেসের জায়গাটিতে যে আপনারা যে এনহান্সটা করছেন, আপনাদের যে আর্থিক যে উপার্জনটা, সেইটা কিন্তু আপস অ্যান্ড ডাউনের মধ্যে দিয়ে যাচ্ছে। আপনাদের বিজনেসটা মানে কনসিস্টেন্সিটা থাকছে না, মানে বিজনেসের যে একটা আর্নিং, ঠিক আছে, মানে যে পরিমাণ প্রফিটটা আপনাদের কিন্তু একরকম থাকছে না, ঠিক আছে, মানে কখনো ভালো কখনো মন্দ। কিন্তু আমি একটা কথা দায়িত্ব নিয়ে বলতে পারি, 11th হাউসে কেতু আপনাদের, বলুন তো, এই সময় আপনাদের একটা মানে ভীষণ একটা বেনিফিট দেবে। তার কারণ কেতু এই যে এই সময় এই মুহূর্তে মঘা নক্ষত্রে গোচর করছে, সেই কারণে কেতু আপনাদের জীবনে আকস্মিক কিছু প্রাপ্তির যোগ তৈরি করে দেবে। দেখুন, আপনারা হয়তো কখনোই ভাবতে পারবেন না বা পারছেন না, আনএক্সপেক্টেবল, যেটা হয়তো কখনোই ভাবতে পারেননি। দেখুন, কেতু মানুষকে জানেন তো, মানে একজন ধনীকে মানে নিমিষেই তাকে ভিখারি করে দিতে পারে, ঠিক আছে, আবার একজন ভিখারি বা গরিবকে রাতারাতি কিন্তু ধনী করে দিতে পারে। কেতুর কিন্তু এইটা মানে তার এই শক্তি কেতুর আছে। কেতু মানুষের জীবনে আকস্মিক ভাগ্যের পরিবর্তন করে দিতে পারে, কর্মের পরিবর্তন করে দিতে পারে। তো আপনারা যারা তুলা রাশির জাতক জাতিকারা আছেন, কেতু কিন্তু এই সময় সে মঘা নক্ষত্রে গোচর করছে, যার কারণে দেখবেন এই 11th হাউসের কেতু আপনাদের ফাটকা ইনকাম বা অর্থ প্রাপ্তি আপনারা লাভ করতে পারবেন। হয়তো সেটা ইনহেরিটেন্সের ক্ষেত্র থেকে হতে পারে, বা হয়তো উত্তরাধিকার সূত্র থেকে হতে পারে, বা হয়তো শেয়ার মার্কেট বা স্টক মার্কেট, বা হয়তো আপনারা লটারি থেকেও কিছু অর্থ আপনারা পাবেন। আপনাদের এই সময় দেখবেন সোর্স অফ ইনকামটা বাড়বে। আপনাদের যে আর্থিক সংকটের মধ্যে আপনারা কেউ যারা পড়ে গেছেন, হয়তো মানে আর্থিক জায়গাটি অর্থাৎ আপনাদের ফিনান্সের জায়গাটি কোনো ক্রমেই মানে এনহান্সটা করতে পারছেন না, ঠিক আছে, কেউ ধার দেনার মধ্যে জড়িয়ে পড়ছেন। হ্যাঁ,
তো কেতু আপনাদের কিন্তু এই মাসে আপনাদের সোর্স অফ ইনকামটা দেবে। দেখবেন আপনাদের এই সময় মানে বিভিন্ন জায়গা থেকে একটা আর্থিক মানে অর্থ আপনারা পাবেন, সোর্স অফ ইনকামটা বাড়বে। আর আপনাদের এই সময় আর একটা জিনিস, দেবগুরু বৃহস্পতি কিন্তু আপনাদের এই সময় ভাগ্যভাবে অবস্থান করছে, তার মানে 9th হাউজে দেবগুরু বৃহস্পতি। এই যে এপ্রিল মাস, এপ্রিল টু মে, হ্যাঁ, এই যে আমি তো একটা মাসের রাশিফল আলোচনা করছি। এই যে দেবগুরু বৃহস্পতি 9th হাউজে আপনাদের ভাগ্যস্থানে অতিচার গতিতে অবস্থান করবে, তার মানে দেবগুরু বৃহস্পতি কিন্তু আপনাদের জীবনে একটা অভাবনীয় পরিবর্তন এনে দেবে। আপনাদের দেখবেন উচ্চ মানসিকতা, উচ্চ বিলাস, এইটা কিন্তু তৈরি করবে আপনাদের মেন্টালিটি, আপনাদের এথিক্স, আপনাদের পারসেপশন, ঠিক আছে, অনেকটাই গ্রো করবে। আপনারা দেখবেন এই সময় সঠিক মানুষের সান্নিধ্য লাভ আপনারা করতে পারবেন। কেউ কেউ হয়তো গুরু প্রাপ্তি লাভ করতে পারবেন। আপনাদের ভাগ্যের একটা অভাবনীয় পরিবর্তন ঘটবে, হয়তো আপনারা নিজেরাও ভাবতে পারছেন না। দেখুন, কেউ কেউ একটা মানে কঠিন পরিবেশ পরিস্থিতির মধ্যে পড়ে গেছেন, কেউ কেউ একটা পাকের মধ্যে পড়ে গেছেন, সেই পাক থেকে আপনারা বেরিয়ে আসতে পারছেন না। আপনারা ভীষণ মানে হতাশগ্রস্ত হয়ে পড়েছেন। নিজের উপরে কনফিডেন্স লেভেলটা হয়তো কেউ কেউ হারিয়ে ফেলেছেন ব্যর্থতার কারণে। কিন্তু আমি একটা কথা বলতে পারি, মানুষের জীবনে মানে কখনোই একরকম যায় না, ঠিক আছে? সুখ দুঃখ জীবনচক্রে আসবে, আবার চলেও যাবে। মানুষের কোনো কিছুই দেখুন, সবই মানে মানুষের জীবনে যা কিছুই আসুক না কেন, সবই কিন্তু ক্ষণস্থায়ী, আনপ্রেডিক্টেবল, ঠিক আছে? তো আপনাদের কিন্তু এই ব্যর্থতার যে পরিস্থিতি আপনারা ফেস করছেন এই মুহূর্তে, ঠিক আছে, সেই ব্যর্থতা, সেই আপনাদের কঠিন পরিস্থিতি, স্ট্রাগেল, সব কিছুর যেন একটা অবসান ঘটতে চলেছে। এই যে দেবগুরু বৃহস্পতি, অতিচার বৃহস্পতি আপনাদের ভাগ্যের উন্নতি, কর্মের উন্নতি। আপনারা দেখবেন যারা হয়তো কম্পিটিটিভ এক্সাম দিচ্ছেন, হ্যাঁ, অনেক পরীক্ষা দিচ্ছেন, হয়তো পরীক্ষায় সেরকম সাকসেস পাচ্ছেন না, জবটা পাচ্ছেন না। কেউ কেউ হয়তো গভর্নমেন্ট সেক্টরে বা কোম্পানি আইটি সেক্টরে যারা জব চার্জ করছেন, আবার হয়তো কারোর আকস্মিক জব লস হয়ে গেছে, কেউ কেউ হয়তো বেকার বসে আছেন। আপনাদের কিন্তু এই মাসের মধ্যে কিছু দেখবেন কেউ কেউ হয়তো জব আপনারা পেয়ে যাবেন, সেটা গভর্নমেন্ট সেক্টরে হতে পারে বা হয়তো কোম্পানি আইটি সেক্টরে হতে পারে। আপনারা হয়তো কেউ কেউ ইন্টারভিউ দিয়ে এসছেন, ভাইবা দিয়ে এসছেন, হয়তো সেই জয়েন্ট লেটারটা পাচ্ছেন না, ঠিক আছে? আপনারা দেখবেন সেই রেজাল্টের একটা মানে আহ, ফলাফল আপনারা কিন্তু পেয়ে যেতে পারেন, এটুকু আমি অনেস্টলি দায়িত্ব নিয়ে বলতে পারি। এই 9th হাউজের দেবগুরু বৃহস্পতি দেখবেন আপনাদের এই সময় মানে হয়তো পুরনো কিছু জিনিস হয়তো আপনারা ফিরে পেতে পারেন। আপনাদের কিছু ধরুন যে কাজ আটকে গেছে, হ্যাঁ, সেই বা ধরুন কিছু সমস্যা হয়তো দীর্ঘদিন ধরে চলছে, সেই হওয়া কাজ হয়তো আটকে পড়ে গেছে অনেক দিন ধরে, তার কিন্তু একটা উপশম আপনারা পাবেন। সেই আটকে থাকা কাজটা আপনাদের কিন্তু সম্পূর্ণ হতে চলেছে। আর আপনারা যারা তুলা রাশির জাতক জাতিকারা আছেন, দেখবেন এই সময় মাতা পিতার একটা হেল্প, সাপোর্ট, সহযোগিতা আপনারা পাবেন। পারিবারিক জীবনে হয়তো বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজন বা পরিবারের হয়তো ভাই বোনদের মধ্যে যাদের একটা মতানৈক্য, হ্যাঁ, বা ইগো, রাগ, জেদের কারণে, হয়তো ভুল বোঝাবুঝির কারণে হয়তো সম্পর্কের জায়গা কিছুটা বিঘ্নিত হয়েছিল, ঠিক আছে? তো আপনাদের দেখবেন পারিবারিক শান্তি ফিরে আসবে, আর পরিবারের সদস্যদের মধ্যে একটা ভালোবাসার, হৃদ্রতার একটা বন্ধন তৈরি হবে। আর আপনাদের দেখবেন এই সময় কর্মক্ষেত্রে বলুন, আপনাদের পারিবারিক সাংসারিক জীবনে বলুন, আপনারা যে প্রফেশনে আছেন, যারা সেলফ প্রফেশনে আছেন বা যারা গভর্নমেন্ট জব করছেন বা যারা কোম্পানি আইটি সেক্টরে জব করছেন, দেখবেন আপনাদের কর্মস্থলে কিছু আপনাদের যারা কলিগ আছে, যাদের সঙ্গে আপনারা কাজকর্ম করছেন,
দেখবেন তাদের সঙ্গে একটা কমপ্লিট, হ্যাঁ, হয়তো একটা ইগো রাগ জেদের কারণে আহ, সম্পর্কের কিছু একটা অবনতি, বা হয়তো আপনাদের সহ মানে যেসব কলিগ যাদের সঙ্গে আপনারা কাজ করছেন, তারা হয়তো কিছু গুপ্ত অভিসন্ধি করে হয়তো বসের কাছে আপনাদের একটা বদনাম, হ্যাঁ, এই ধরনের কিছু একটা ন্যারেটিভ কিছু ভাইটস তৈরি করে দেওয়ার কারণে আপনাদের একটু কর্মস্থলে কিছু সমস্যা একটু তৈরি হতে পারে। তো আপনারা আপনাদের চিন্তাভাবনা পরিকল্পনাগুলো কাউকে বলতে যাবেন না, আর এই মাসটা আপনারা একটু ডিফেন্স করে চলবার চেষ্টা করবেন। তাহলে দেখবেন যারা আপনাদের পেছনে কিছু ষড়যন্ত্র করছে বা আপনাদেরকে একটা সমস্যার মধ্যে ফেলে দিতে চায়, সেই গুপ্ত শত্রুগুলো কিন্তু আপনাদের সেরকমভাবে বড় ধরনের কোনো সমস্যায় ফেলতে পারবে না। আর যারা জব চার্জ করছেন, আপনাদের এই সময় কিছু ক্ষেত্রে দেখবেন ভালো যোগাযোগ, ভালো মানুষের সান্নিধ্যে আপনাদের একটা কর্মের একটা সুবন্ধ ব্যবস্থা কিন্তু হতে চলেছে, ঠিক আছে? আর আপনারা যারা ধরুন কেউ আইনি কিছু সমস্যা বা জটিলতার মধ্যে পড়ে গেছিলেন, সেই আইনি সমস্যা থেকেও কেউ কেউ বেরিয়ে আসতে পারবেন, একটা রিল্যাক্সেশন আপনারা কিন্তু পাবেন। আর আপনারা যারা তুলা রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের এই 15ই এপ্রিল থেকে 15ই মে আপনাদের কিছু মানে প্রাপ্তি এইটা কিন্তু হবে। যারা বিজনেস করছেন, যারা সেলফ প্রফেশনের মধ্যে আছেন, ঠিক আছে, যারা ধরুন ক্রিয়েটিভ ফিল্ডের মধ্যে আছেন, ইনোভেটিভ লেখালেখির কাজ করছেন, যারা সৃষ্টিশীল কাজের মধ্যে আছেন, যারা মিডিয়া জগতে আছেন, যারা ধরুন মেকআপ আর্টিস্ট বা ফ্যাশন ডিজাইনার, বা যারা ধরুন যাদের হোটেল রেস্টুরেন্টের বিজনেস আছে, খাবারের ব্যবসা আছে, আপনাদের কিন্তু এই প্রফেশনের জায়গাগুলো কিন্তু খুব বেটার হতে চলেছে। আর আপনারা যারা হাই স্টাডির মধ্যে আছেন, যারা মাস্টার্স পিএইচডি বা রিসার্চ ওরিয়েন্টের মধ্যে আপনারা যারা আছেন, দেখবেন আপনারা এই সময় কেউ কেউ অ্যাপ্রিসিয়েট হতে পারবেন, আপনাদের ভালো একটা যোগাযোগ তৈরি হবে, এইটুকু আমি কিন্তু দায়িত্ব নিয়ে বলতে পারি। তো আপনারা যারা তুলা রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের এই সময় একটু একটু আপনাদের একটু হাইপোটেনশান কারুর ক্ষেত্রে তৈরি হওয়ার কারণে দেখবেন একটু উচ্চ রক্তচাপ, হাই ব্লাড প্রেশার, চোখ সংক্রান্ত, পেট সংক্রান্ত, মহিলাদের কিছু গাইনোকলি প্রবলেম, ইউটিআই জনিত, হ্যাঁ, টনিক ডিজিজ, এই ধরনের কিছু হেলথের সমস্যা আপনাদের তৈরি হয়েছে। তো আপনারা একদমই টেনশন করবেন না। এই এপ্রিল মাসের দেখবেন লাস্ট উইকের পর থেকে আপনাদের হেলথের জায়গা কিন্তু অনেকটাই বেটার মানে হবে, ঠিক আছে? আর আমি তো বললাম যে আপনাদের মানে আর্থিক শ্রীবৃদ্ধি ঘটবে, আপনাদের কিছু ব্যয় হবে, আপনাদের হয়তো দেখবেন এই সময় কেউ কেউ হয়তো ফ্ল্যাট, বাড়ি, ভূমি, ভবন, বাহন আপনারা ক্রয় করতে পারেন, বা লাক্সারিয়াস কিছু গ্যাজেট কেনার কারণে বা হেলথ পারপাসে কিছু অর্থ আপনাদের ব্যয় হতে পারে, কিন্তু আপনাদের ইনকাম সোর্সটা তো ভালো থাকবে, তেমন কোনো অসুবিধা হবে না। আর আপনারা যারা ধরুন লোনের মধ্যে যারা পড়ে গেছিলেন, হয়তো কেউ কেউ একটু ধার দেনার মধ্যে পড়ে গেছিলেন, হয়তো কেউ কেউ হয়তো আবার লোনটা পরিশোধ করে উঠতে পারছিলেন না, দেখবেন আপনারা এই মানে ধার দেনা থেকে এবং লোন থেকে আপনারা মুক্তি পাবেন, ঠিক আছে? আপনারা একদম টেনশন করবেন না। আর আরেকটা কথা আমি বলতে চাই, আপনারা দেখবেন এই সময় মানে বিশেষ করে আম, ধরুন যারা বয়োজ্যেষ্ঠ আছেন, মানে তুলা রাশির আপনাদের যাদের পিতা মাতা বা পিতামহ, হ্যাঁ, যাদের ক্ষেত্রে একটু দীর্ঘমেয়াদী রোগ ব্যাধি তৈরি হয়েছিল, সেই জায়গা থেকে কিন্তু একটা পরিত্রাণ পাবে, ঠিক আছে? আর দাম্পত্য জীবন আপনাদের যে স্বামী স্ত্রীর মধ্যে একটা মেন্টাল ডিস্টেন্স, ফিজিক্যাল ডিস্টেন্স, সংঘাত, কমপ্লিট আর্গুমেন্ট, হ্যাঁ, যাদের ক্ষেত্রে একটু তৈরি হয়েছিল, দেখবেন আপনাদের দাম্পত্য জীবনের জায়গাটি কিন্তু অনেকটাই বেটার হবে। স্বামী স্ত্রীর মধ্যে একটা মানে হৃদ্রতার, ভালোবাসার বন্ধন, রোমান্টিকতা আপনাদের ফিরে আসবে, ঠিক আছে? হয়তো যাদের কিছু কিছু দাম্পতিদের মধ্যে হয়তো আপনাদের মধ্যে আম, হয়তো স্বামী স্ত্রীর মধ্যে সেই শয্যা সুখ, বেড সুখটা হয়তো অতটা
ভালো ছিল না সেই জায়গাটিও কিন্তু ভালো হবে। স্বামী স্ত্রীর মধ্যে একটা সাপোর্ট সহযোগিতা আপনারা কিন্তু পাবেন, ঠিক আছে? আপনারা একদম টেনশন করবেন না। আর আপনারা দেখবেন এই সময় তো আমি বললাম যে আপনারা আপনাদের যে ডিজার্ভগুলো আছে সেই ডিজার্ভগুলো কিন্তু আপনারা ফুলফিল করতে পারবেন, এইটুকু আমি বলতে পারি। আপনারা যে কঠিন পরিস্থিতির মধ্যে মানে আপনারা যারা পড়ে গেছেন সেই কঠিন পরিস্থিতি বা সেই পাকের ভেতর থেকে আপনারা কামব্যাক করতে পারবেন। আপনাদের পাশে ঈশ্বর আছে, জানেন তো? আপনারা ভীষণ মানে সৎ, অনেস্ট, আপনাদের মধ্যে একটা পিওরিটি আছে, আপনাদের ঈশ্বরের প্রতি অগাধ ভক্তি, প্রেম, ভালোবাসা রয়েছে। তো ঈশ্বর আপনাদের মানে আপনারা যত কিছু কষ্ট করেছেন, স্ট্রাগল করেছেন, দেখুন ঈশ্বর কিন্তু আপনাদের মানে ব্যর্থতা, দুঃখ, কষ্ট, জ্বালা যন্ত্রণা দিয়ে আপনাদেরকে কিন্তু আপনাদের সোলকে চিনতে শিখিয়েছে। আপনারা নিজের স্বরূপকে চিনতে শিখেছেন। পারিপার্শ্বিক আপনাদের যারা শুভাকাঙ্ক্ষী ছিল তাদেরকেও আপনারা চিনেছেন যে আপনাদের কারা আপন ছিল, ঠিক আছে? দেখুন, আপনারা দেখবেন যাদেরকেই বিশ্বাস করেছিলেন, ভরসা করেছিলেন, সেই মানুষগুলোই কিন্তু আপনাদেরকে বেশি মাত্রায় ঠকিয়েছে। আপনারা হয়তো এখন বুঝতে পারছেন যে সেই মানুষগুলো হয়তো সেই ভালোবাসার নাটকটা করে গেছে, মিথ্যা ভরসাটা দিয়ে গেছে। আপনাদের কাছে মনে হচ্ছে সেই মানুষগুলোই হয়তো হিপোক্রেসি, আর সেই মানুষগুলো চলে গেছে, আপনারা বেঁচে গেছেন। দেখুন, ঈশ্বর যা করেন আমাদের জীবনে সবই কিন্তু ভালোর জন্য। জীবন কখনো থেমে থাকে না। জীবন হচ্ছে একটা প্রবাহমান নদীর মতন। জীবনের একটা অংশ ভেঙে যায়, আবার সেই ভাঙা অংশ থেকে আবার জীবন নতুন করে নিজেকে সাজিয়ে নেয়। তো আপনারা যারা তুলা রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের জীবনের ব্যর্থতা, আপনাদের জীবনের হতাশা, আপনাদের জীবনে যে যা কিছু ভাবতে পারেননি, মানুষের কাছে অপমানিত হয়েছেন, কাছের মানুষের কাছ থেকে প্রতারিত হয়েছেন, হিমোলেট হয়েছেন, মিথ্যা অপবাদের বদনামের ভাগীদার হতে হয়েছে। তো এবার তাদের পালা, ঠিক আছে? আপনারা আপনাদের সম্মান পাবেন, আপনাদের অ্যাবিলিটি, আপনাদের পারসেপশান, আপনাদের এথিক্স দেখবেন। আপনাদের মধ্যে একটা স্বচ্ছতা আছে, ভক্তি আছে, আপনারা ঘুরে দাঁড়াতে পারবেন। তো এই যে 15ই এপ্রিল থেকে 15ই মে, এই মাসটি আপনাদের জীবনে একটা অভাবনীয় পরিবর্তন তৈরি করে দেবে। আপনাদের কর্মের উন্নতি, ভাগ্যের উন্নতি। আপনাদের দেখবেন এই সময় মনের মতন পাত্রপাত্রী আপনারা পেয়ে যাবেন। যারা বিবাহ নিয়ে একটু চিন্তা ভাবনা করছেন, দেখবেন আপনারা এই সময় মনের মতন পাত্রপাত্রীও আপনারা পেয়ে যাবেন। সন্তান প্রাপ্তির ক্ষেত্রে সেরকম কোনো বাধা বিপত্তি থাকছে না। তো আমি একটা কথা অনেস্টলি দায়িত্ব নিয়ে বলতে পারি, আপনারা যারা একটা আর্থিক ক্রাইসিসের মধ্যে পড়ে গেছেন, ঠিক আছে, যাদের ফাইন্যান্সের জায়গাটি একদম বিধ্বস্ত হয়েছে, সেই জায়গাগুলো কিন্তু আপনাদের এই মাসে রিকভার হবেই হবে। আপনারা আপনাদের চেষ্টা করুন, আপনারা আপনাদের সঠিক কর্মটা করে চলুন, নিজের উপরে কনফিডেন্স, আত্মবিশ্বাসটা রাখুন। দেখবেন এই মাসটি আপনাদের একটা অভাবনীয় পরিবর্তন এনে দেবে। আপনাদের এই সময় কর্মের উন্নতি, ভাগ্যের উন্নতি। আপনারা যারা সেলফ প্রফেশনে আছেন, যারা বিজনেস করছেন, আপনাদের বিজনেসের জায়গাটি ভীষণ স্ট্রং হবে। আপনাদের আর্থিক শ্রীবৃদ্ধি ঘটবে, আর্থিক উন্নতি হবে। আপনাদের যে ডিজার্ভগুলো আছে সেই ডিজার্ভগুলো ফুলফিল করতে পারবেন। তো যাই হোক, আমার এই প্রেডিকশানটি আপনাদের কতটা ভালো লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আবার পরবর্তী নেক্সট ভিডিওতে আবার নতুন কোনো টপিকস নিয়ে চলে আসব। তাহলে আজ আসি, নমস্কার, জয় মা তারা।